হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার চাচা যান, আপনারা দেখতে পাচ্ছেন আমার চাচা যান, আমার শ্রদ্ধেয় চাচা যান নিয়ে এসেছি আমরা একটা ক্ষেতে, ধান খেতে। তো আমরা নতুন একটা ধান ক্ষেত কিনেছি। তো সেই ধান ক্ষেতটা পরিদর্শন করার জন্য আমরা চাচারে নিয়ে আসছি। আর চাচা কাছে বিস্তারিত শুনলাম ক্ষেত সম্পর্কে, খুবই ভালো প্রশংসা করলো। তো মোটামুটিভাবে আবাদের জন্য হোক, বাড়ি ঘর করার জন্য হোক, হ্যাঁ, জমিটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে এই এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন। তো এই ক্ষেতটা আমরা কিনেছি বেশ কিছুদিন আগে। তো এটা পরিদর্শনে আসছি চাচাকে সাথে নিয়ে। চাচা, আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন এই আমাদের ধান ক্ষেত সম্পর্কে। ধান ক্ষেত সম্পর্কে কি আর বলবো, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের সবাই মোটামুটি কৃষি সম্পর্কে ভালো সবাই জানে, এখানে বলার কিছু নাই আসলে। তারপরেও আমাদের এই অঞ্চলে তুলসী আবাদ খুব সুন্দর হয়। তুলসী যেটাকে আতপ চাউল বলা হয়, এটা আমাদের এলাকায় খুব সুন্দর হয় এবং আমাদের এলাকার চাইল্ডে খুব সুস্বাদু হয়। আচ্ছা। আর এই জায়গাটা, এটা বাড়ি করার জন্য খুব একটা সুন্দর একটা স্পেস, কারণ পাশেই রাস্তা আছে। আবার কালো এবি দিয়ে পুরোটা মেন সড়কে রাস্তাটা উঠে যাবে। তার জন্য বাড়ি করার জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। পাশেই সাবমার্সেবল আছে। আবাদ ফসলের কোনো সমস্যা হবে না, পানি নিয়েও কোনো ক্রাইসিস থাকবে না। আচ্ছা, আচ্ছা। এই হলো আমাদের জীবন যাত্রা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানতে পারলেন আমাদের চাচা আমাদের ধান ক্ষেত সম্পর্কে কিছু তথ্য দিলেন, যেখানে পানির কোনো ক্রাইসিস থাকবে না। আর এখানে এই জায়গাটা তুলসীমালা ধান আবাদ করার জন্য বেস্ট একটা পয়েন্ট। এখানে খুবই ভালো তুলসীমালা ধান আবাদ হয়। কৃষকদের মুখে হাসি ফোটানোর একটা জাত, সেটা হলো তুলসীমালা ধান। তো সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমাদের জন্য দোয়া করবেন, স্কিপ করবেন না, আমাদের ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওর পাশেই থাকবেন। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলবেন। সব সময় আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।